আমি নিজে ভীষণ বাচ্চা ভালোবাসি। তো এই ছবিটির মধ্যে অনেক রকম শেডস আছে, গল্পের মধ্যে অনেক মোড় আছে। তো তার জন্যই আমি উপস্থাপনা করছি। আর খুবই ভালো লাগছে যে আমাকে সেভেন হর্সেস প্রোডাকশন আমাকে কনসিডার করেছেন, আমাকে যোগ্য মনে করেছেন এই ছবি আমি যাতে প্রেজেন্ট করতে পারি। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সেভেন হর্সেস প্রোডাকশনকে। আর আজকে আমি এখানে এসেছি আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে যে প্রথমবার কোনো ছবিকে আমি উপস্থাপনা করছি, প্রেজেন্ট করছি। কারণ এই ছবিটি আমি নিজে দেখেছি, ট্রেলার থেকে শুরু করে ছবিটি পুরোটাই দেখেছি, আমি ভীষণ ভালো লেগেছে। ছবিটির নাম হচ্ছে দাঁতের লড়াই, সেভেন হর্সেস প্রোডাকশন। আর ছবির ডিরেক্টর হচ্ছে বিপ্লব কয়াল। কেন আমি এই ছবির উপস্থাপনা করছি তার রিজন হচ্ছে ছবিটির গল্পটা আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা বেশিরভাগ এখন শহরের গল্প, নানান রকম গল্প আমরা এখন দেখছি, কিন্তু এই ছবিটির গল্পটা না ভীষণ ভীষণ ইমোশনাল একটা গল্প। একটা বাচ্চা মেয়ে, একটা 12-13 বছরের বাচ্চা মেয়ের উপর গল্প, তার জীবন লড়াইয়ের উপর গল্প। আর আকাঙ্ক্ষার সাথে ওই ছবির মূল চরিত্রে আছে দাঁতের লড়াইয়ের, ওর যে মা হয়েছে ওরা কিন্তু সেম এজ, মানে রিয়েল লাইফে ওরা সেম এজ। তাকে একটু ডাকতে চাই স্বস্তিকা তোমার। বাহ, তো ওরা দুজনেই ও মা মেয়ের চরিত্র অভিনয় করছে। তোমরা সেম ক্লাসে পড়ো নাকি? 1 ইয়ার, 1 বছরের বড় মা। ভাবতে পারছেন কি হতে চলেছে? একটা দারুণ কিছু ব্যাপার হতে চলেছে। মানে একজন অভিনেতা অভিনেত্রীর জন্য এটা কিন্তু চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর ওই এইখানে একটা বাচ্চা মেয়ে, সে আবার ওই এই বাচ্চা মেয়ে যে মায়ের চরিত্র অভিনয় করেছে, মানে ইটস রিয়েলি টাফ সেটা যে করতে পেরেছি। তোমাদের কেমন লাগছে? খুবই ভালো, খুবই এক্সাইটেড। ফার্স্ট মুভি রিলিজ হচ্ছে আর খুবই এক্সাইটেড, আমি নার্ভাস। খুব ক্যারেক্টারটা করেছে আকাঙ্ক্ষা, তাই তো? আকাঙ্ক্ষার এক্সপ্রেশন আমার দারুণ লেগেছে। আর ওকে দেখেই মানে মাকে মা নামে বুঝতে পারছি। দেখো দারুণ, সবাই খুব নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, সবাই খুব ভালো। ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে এই ছবিটার মধ্যে একটা প্রাণ আছে। আর এটাই বলবো যে ছোট একটি বাচ্চা মেয়ে, তার জীবনের লড়াইকে নিয়ে এই গল্প। তো আমি সেটাই চাইবো, আবারও বলবো আপনারা সবাই যাবেন, সবাইকে বলবেন এই ধরনের ছবিগুলো আমার মনে হয় দর্শকদের দেখা উচিত। একটা অন্যরকম ইমোশন চলে আছে এই ছবির সাথে। আমি সেটাই বলবো যে বাইরে গিয়ে যেন সবাইকে বলেন এই ছবি দেখে। 11 জুলাই রিলিজ হচ্ছে দাঁতের লড়াই। তুমি দাঁতের লড়াই খেয়েছো? কোনোদিনও খাইনি। আর বাবাদের ছোটবেলাকার, আসলে এটা তো 1978 সালের গল্প। তো দাঁতের লড়াই নামটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বাবাদের মুখে শুনেছি, বাবা মায়ের মুখে, যে দাঁতের লড়াই বলে একটা মানে এরকম ক্যান্ডি ছিল যে সব বাচ্চারা খেতে ভালোবাসতো। তো এখানেই দেখা যাবে, এই ছবিটিতেই দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে, খুকু চরিত্রটা, সে দাঁতের লড়াই খেতে ভালোবাসে। আর ভীষণ সুন্দর এক্সপ্রেশন, দারুণ, মানে একটা গ্রামের ফিল পাচ্ছি। একটা হয় না যে খুব পিওর একটা ভেতরে আসছে, মানে একটা পিওর, মানে ভিশনারিও ভীষণ পিওর লাগছে আর কি। নতুন যে মুখগুলো উঠে আসছে, যারা এত বাচ্চা বাচ্চা শরীরে উঠে আসছে, সেটা কি বলতে চাও? আমি তো চাই যে মানে এই যে এত ভরে ভরে ট্যালেন্ট সব লুকিয়ে আছে অনেক জায়গায়, তারা আজকে মানে এরকম একটা ছবি করেছে, এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এত ভালো অ্যাক্টিং করেছে। তো আমি তার জন্যই এই ছবিটি প্রেজেন্ট করছি, কারণ এখানে অনেক বড় কোনো স্টারকাস্ট নেই, খুব নতুন মুখ দেখতে পাবো। আর সব থেকে আমার খুব ভালো লেগেছে গল্পটার মধ্যে ভীষণ ইমোশন আছে। তো সেই জন্যই আমি বলবো যে আমার মনে হয় দর্শকদের এই ধরনের ছবি দেখা উচিত। আর প্রথমবার উপস্থাপনা করছো, এই ভূমিকাটা নিজেকে দেখতে কেমন লাগছে? দারুণ লাগছে। যে আমার তো ভালো লাগছে যে সেভেন হর্সেস প্রোডাকশন আমাকে কনসিডার করেছেন এই ছবির উপস্থাপনার জন্য। তো আমি মনে করি, আমি নিজে খুব লাকি ফিল করছি যে এরকম একটা ছবি যেখানে এত অসংখ্য নতুন মুখদের একসাথে দেখতে পাবে দর্শক, আমিও দেখতে পাচ্ছি। তো সেখানে আমি থাকছি এই ছবির একটি ছোট্ট পার্ট হয়ে, খুবই ভালো লাগছে, খুব স্পেশাল ফিল হচ্ছে। এখানে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে খুকু, মানে এটা একটা
ফ্যামিলি ক্যারেক্টারটা, মা বাবা তার মেয়ে, তাদের যে জীবনের যে স্ট্রাগল, একটা স্টোরি অফ ইনোসেন্স, যে আমরা মা বাবাকে কতটা ভালোবাসি, আমাদের মা বাবার জন্য আমরা কতটা করতে পারি, আমাদের মা বাবা আমাদের জন্য কতটা করে, ওটা নিয়ে বেসিক্যালি স্টোরিটা হচ্ছে একটা গ্রাম্য স্টোরি, একটা ফ্যামিলির গল্প, যে ফ্যামিলিতে বাবা মা এবং মেয়ে 3 জন আছে এবং এদেরকে ঘিরেই গল্পটা। বেসিক্যালি খুকু হচ্ছে এখানে মুখ্য চরিত্র, যে আমার মেয়ের অভিনয়টা করেছে আকাঙ্ক্ষা, আর আমার চরিত্রের নাম হচ্ছে দানু, মানে যে বাবা। স্টোরিটা বেসিক্যালি একদম যে বেসিক খাদ্যের জন্য যে লড়াই, মানে একটা গরিব পরিবারের, আজকে দেশের অবস্থা যে খুব হেভি একটা তা তো নয়, গ্রামের দিকে অনেক ফ্যামিলি আছে যারা খেতে পায় না, বা তারা সেই স্ট্রাগলটা আজও করে চলেছে, কিন্তু তো সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটি ফ্যামিলি স্টোরির মাধ্যমে। এবং ডিরেক্টর বিপ্লব কয়াল যিনি এটা স্টোরি রাইটার, তিনি সেটাকে সেইভাবেই পোর্ট্রে করেছেন, দেখানোর চেষ্টা করেছেন। আর এই সিনেমায় 3টে গান আছে, 3টে গানই খুব হার্ড টাচিং, মানে আমার কাছে তো খুব হার্ড টাচিং লেগেছে। তার মধ্যে 2টি গান লেখা দীপঙ্কর ঘোষের, আর 1টি গান লেখা আমার। আর অরিজিৎ বলে আমার একটি ভাই আছে, সেই গানটা গেয়েছে। সিনেমা নিয়ে আপাতত এটুকুই বললাম, বাকিটা ট্রেলার দেখলে বা টিজার দেখলে এবং সিনেমাটা যখন হলে আসবে, সেটা যখন দর্শক দেখবেন বা আপনারা সবাই দেখবেন, বাকিটা তো আপনাদের হাতে। পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, যেটা আমরা তো সচরাচর বাচ্চাদের নিয়ে আমরা হলে সেভাবে যেতে পারি না, বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি কিছুই সেভাবে তৈরি হচ্ছে না। আমি বলবো তাদের দেখার জন্য একটা খুব ভালো ছবি, আর হয়ে গেছে ছবিটা যখন, এবারে আমার মনে হয় দর্শকরা যদি হলে গিয়ে দেখে খুব ভালো ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। মানে এই ছবিটা সাধারণত দুটো ফ্যামিলির মধ্যে দাদা ভাইয়ের গল্প, দৈনতার গল্প আছে, লড়াই জীবন সংগ্রাম আছে, লড়াই আছে, কিন্তু মূল গল্প হচ্ছে যে আমি বড় ভাই ছোট ভাইয়ের মেয়ের মানে জীবনী নিয়েই গল্প। তো এখানে বাচ্চাদের মানে ছোটদের অনেক অনেক কিছু আছে যেটা হারিয়ে গেছে, শৈশবের ব্যাপার, সেগুলো খুব ভালো ফুটে উঠেছে, গ্রামের চালচিত্র ফুটে উঠেছে। এখনকার সময়ে এই ফিল্মটা দেখলে মনে হবে যেন আমাদের ছেলেবেলার কিছু একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদি গ্রাম্য লাইফ আমরা কাটিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা বেশ জীবন্ত কোনো একটা প্রাণবন্ত একটা কিছু ফিলিংস নিয়ে আসবে মানুষের, আর টেস্টটাও বদলাবে। এখানে আমার মনে হয় ফিল্মটা দর্শকের ভালোই লাগে, সেভাবেই 7 হর্সেস প্রোডাকশন যত্ন সহকারে বানিয়েছে ফিল্মটা। এখানে দাদার ক্যারেক্টারটা আমি করেছি, উনি আমার ওয়াইফ হয়েছেন, আর একটা ভাইয়ের ক্যারেক্টার করেছেন অভিলাষ। হ্যাঁ, অভিলাষের মেয়ের গল্পকে নিয়েই মূল গল্পটা আমি আগেই বলেছি, কিন্তু মূলত বাচ্চাদের খুবই মানে মিষ্টি একটা ফিল্ম, কষ্ট আছে দেখলে খারাপ লাগবে, কারণ কি ওই দৈনতার মধ্যে দিয়ে লড়াই সংগ্রাম, জীবন সংগ্রাম, কিন্তু তার মধ্যে দিয়েও একটা ভালো লাগার ফ্লেভার আছে। মানে সবার মনে হবে যেন আমাদের এই ছেলেবেলার কিছু একটা ব্যাপার আমরা দেখছি। দর্শকদের বলবো যে সবাই নিশ্চয়ই দেখুন ফিল্মটা দেখলে আশা করি আপনাদের। আমি এখানে একটি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি, যে ডাক্তার বেসিক্যালি বিনা পয়সায় চিকিৎসা করে, অত্যন্ত মানবিক এবং অত্যন্ত কি বলবো হিউমার আছে যে ভদ্রলোকের, এরকম একটি চরিত্রে আমি অভিনয় করেছি। একদমই। আর দাঁতের লড়াই ছবিটা নিয়ে যদি একটু বলেন। এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের যা বয়স, মানে আজ থেকে 40, 50 কি 60 বছর আগে গ্রাম বাংলার যে চিত্র, সামাজিক অর্থনীতি, তারপরে যা জীবনযাপন বাচ্চাদের হোক বয়স্ক মানুষের হোক, সবটাই উঠে আসে। অত্যন্ত মানবিক ছবি এবং আবেগের ছবি। একদমই। আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় আজকে প্রেজেন্টার হয়ে আসছেন, এইটা কতটা ভালো লাগার জায়গা যদি একটু বলেন। ঠিকই আছে, উনি একজন বড় মাপের অভিনেত্রী, উনি যদি এটা লঞ্চ করেন ভালোই লাগে।